অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল দোসা খাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছি দোসা, মশালা দোসা। তো ভেতরে যে পুরটা হয়, তারপর চাটনি, সব কিছু কিন্তু আমার ঘরে বানানো, কিন্তু যেটা বানানো নয় সেটা হলো দোসা ব্যাটার, যেটা কিনা আমরা প্রত্যেক মাসে যে ইন্ডিয়ান শপিং করি ইন্ডিয়ান স্টোর থেকে, সেখান থেকে কিন্তু অর্ডার করার সময় আনিয়েছিলাম। তো সেটা রাখা ছিল, সেটাই আজকে কিন্তু বানানো হচ্ছে। আর ওদিকে এই লোকাল স্টোর থেকে, জার্মান লোকাল স্টোর থেকে এই আমগুলো নিয়ে এসেছি। এই আমটা কিন্তু ভেবেছিলাম যে মাছের টক বানাবো সর্ষে বাটা দিয়ে, কিন্তু যখন কেটে খেয়ে দেখলাম যে ওটা হচ্ছে একটা টক মিষ্টি আম, মানে কাঁচা মিঠা হয় না, সেই পুরো মিষ্টি মতো লাগছিল। তো যাই হোক, এখন আমি চলে এসেছি লাঞ্চ করতে। এখন হচ্ছে পটলের ভাজা আর মাছ আলু দিয়ে ঝোল। ওদিকে মাম্মাম কিচেন স্ল্যাবটাকে জঘন্যভাবে নোংরা করেছে, এখানে নুন ঢেলেছে, তারপর চিনি ঢেলেছে, দিয়ে প্রচুর ধরনের এখানে খেলা হয়েছে। তো যাই হোক, এখন রান্নাবান্না শেষ, স্নান টান করে আমরা খেতে বসেছি, আমাদের খাওয়া হয়ে গেছে। মাম্মাম প্রথমে নিজে হাতে খেয়েছে, তারপর ও বলছে আর খাবে না, তো ওকে কিছুটা আমি খাইয়ে দিয়েছি, এখন ওর বাবা খাওয়াচ্ছে। এইভাবে আমরা কাজগুলো মোটামুটি ভাগ করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি এখন বানাতে চলে এসেছি ওই বাটার মিল্ক, আর সেটাতে আমি একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো। দেখলাম জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে, তাই জিরে গুঁড়ো এখানে বানাচ্ছি। আর এদিকে কিন্তু যখন আমি এই বাটার মিল্কটা নিয়ে যাচ্ছিলাম, ওরা তো মানে বিছানাতে চলে গেছিলো, আর এমনভাবে ওরা হন্যে হয়ে বসেছিল, মনে হচ্ছিল না অনেক দিন খাইনি কিছু, কোনো একটা খাবার দিচ্ছি, এবং পুরো ঝাঁপিয়ে পড়েছে। আমরা তিনজনেই এই বাটার মিল্ক খেতে ভীষণ ভালোবাসি, আর এটা শরীরের জন্য ভীষণ ভালো। এই গরমকালে না খুবই ভালো, আপনারা যত পারেন বানিয়ে খান, খেলে কিন্তু শরীরটা ভীষণ ভালো থাকবে। তো যাই হোক, আমরা কিন্তু বসে, এটা আমাদের রিল্যাক্স করার টাইম বলতে পারেন এইগুলো খাওয়া একসাথে। তো বেশ ভালো লাগছিলো খেতে। জেনারেলি যেদিন ছুটি থাকে সেদিন ও ঘুম থেকে ওঠে, বিকেলবেলা উঠে ওই চা বা কফি যাই হোক যেটা খেতে পছন্দ করি আমরা, সেগুলো বানাই। আজকে আমি ওর আগে উঠে পড়েছি, দিয়ে আমি এগুলো বানিয়ে ফেলেছি। তার একটাই কারণ হলো আমি ওকে মাস্কা লাগাচ্ছি, তার কারণ ও বাইরে যাবে না আজকে, ওর ল্যাদ খেতে ইচ্ছে করছে, আর আমি চাইছি যে ও বাইরে যাক আর আমার কয়েকটা ফটো তুলে দিই। আর বেসিক্যালি আমার মানে যে স্ট্যান্ডটা, ক্যামেরা স্ট্যান্ড, সেটা ভেঙে গেছে, আর আমি চাইছি যে মানে যেগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করি, তো সেই জন্যই আর কি। তো ওই জন্য ওকে মাস্কা লাগাচ্ছিলাম, আর মামামের জন্য অ্যাপেল কাট করেছিলাম। তো সেগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে গেছি। মাম্মাম আজকে প্রথমবার, মানে এর আগেও সাইকেল নিয়ে বেরিয়েছে, কিন্তু আজকে প্রথমবার সাইকেল নিয়ে বেরিয়ে সাইকেলটা চালাচ্ছে। তো দেখুন, এখন কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি বুর গার্ডেনের দিকে, আর ভিউটা জাস্ট দেখুন কি অসাধারণ। সবথেকে একটা খুব জিনিস যেটা আমি খুব নিজেকে থ্যাঙ্কফুল মনে করি, যে দেশ বিদেশের কত লোক সারা বছর এই শহরটাতে আসে শুধুমাত্র মানে একটু পায়ে হেঁটে তাদের মানে তাদের যে সঙ্গী, তাদের যে ফেভারিট লোক যে তাদের সাথে থাকবে বলে, ঘুরবে বলে, আর সেটা আমরা অনায়াসে দুপা হেঁটে জাস্ট দেখতে পারি। মানে এই একটা পাহাড়ের ওপরে আমরা আছি, পাহাড়ের ওপরে একটা পার্ক, তার মধ্যে রয়েছি, মানে ক্যাসেলের মধ্যেই আমাদের। আর নিচটাতে না একদম ভ্যালি টাইপের, সেখানে খাদ টাইপের যাকে বলে, আর সেখানে কিছু ঘরবাড়িও রয়েছে, এটাকে কান্ট্রি সাইড বলে। আর এই পাহাড় যত ঢালু হয়ে নিচের দিকে যাচ্ছে, তার মানে গায়ে না ছোট ছোট ঘর রয়েছে, লোকজন যাচ্ছে আসছে। একবার আমরা নিচেও গেছিলাম, মানে এই ভ্যালিতে নিচেও গেছিলাম, সেখান থেকে আসতে যাওয়া অসুবিধে হয়েছিল, সেটা আপনাদেরকে শেয়ার করেছি আগের ভিডিওগুলোতে। তো যাই হোক, এটা কিন্তু আমাদের ওই জাস্ট পার্কের বাইরেটাতে একটা জলের কল টাইপের, ট্যাপ টাইপের, যেটা ওই ট্যুরিস্টদের জন্য রাখা থাকে যাতে করে মানুষজন জল খেতে পারে। সেখানে মাম্মাম যথারীতি ও ইন্টারেস্টেড জল দেখলে, তো সেখানে ওর বাবার সাথে জল খাচ্ছে। আর এখন আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে সিটি স্কোয়ারে। এই সিটি স্কোয়ার জায়গাটা এত জমজমাট থাকে, আর এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন, মানে মেইন ট্যুরিস্ট স্পট যেটা। দেখুন, আপনারা কিন্তু ঘরে বসে বসে আমার ভ্লগের মাধ্যমে এই সুন্দর সুন্দর আর্কিটেকচারগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো মানে দেখার জন্য মানুষজন কত পয়সা খরচা করে আসে। তো যাই হোক, আপনারা যদি সরজমিনে একদম নিজের চোখে এগুলো দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন এই ভিডিওর নিচে কমেন্ট করে বা মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ করে, আমি কিন্তু আপনাদেরকে পুরো গাইড করে দেবো। তো যাই হোক, চলুন, এখন হচ্ছে টাইম ফর হ্যাভিং সাম আইসক্রিম, যেটা খেতে অসাধারণ ছিল। মানে জেনারেলি মাম্মাম চেয়েছিল যে স্ট্রবেরি আইসক্রিম খেতে, কিন্তু সেটা শেষ হয়ে গেছিলো, তো ও নিয়েছিল একটা চকলেট আইসক্রিম, আর আমরা খাচ্ছি এখন একটা ওই পিস্তাচিও আইসক্রিম। তো আর আইসক্রিম খেতে কেই না ভালোবাসে বলুন। তো যাই হোক, এখন কিন্তু মজা করে আইসক্রিমটা খাচ্ছি, আর খাওয়া দাওয়ার পরে আমরা এখন বাড়ি চলে এসেছি, সন্ধেও হয়ে গেছে। আর এখন এসে মাম্মাম শুরু করে দিয়েছে ওর দুষ্টুমিটা কোথা থেকে শুরু করেছে দেখুন। আমরা যে বেশ কয়েকটা জায়গা তো হয়ে গেল ঘোরা ইউরোপের, তো সেখানে যত জায়গায় গেছি তত জায়গায় মোটামুটি ফ্রিজ ম্যাগনেটগুলো কালেক্ট করে নিয়ে এসেছি, সেগুলোই আমাদের যে ফ্রিজে লাগানো রয়েছে, আর সেগুলো রীতিমতো এক একটা করে মানে নামিয়ে খেলাধুলা করছে।
এর মধ্যে একটাকে তো ভেঙেও ফেলেছে। আমরা যে লাস্ট গেলাম স্পেনের থেকে একটা এনেছিলাম বার্সেলোনা বলে একটা মানে লেখা যে ফ্রিজ ম্যাগনেট, সেটা ভেঙে ফেলেছে। তো ওর বাবা এখন মানে সুপার গ্লু দিয়ে ওটাকে জোড়ার চেষ্টা করছে। আর এদিকে বলেই তো ছিলাম যে অনলাইনে কিছু মানে ইন্ডিয়ান স্টোর থেকে জিনিসপত্র আনিয়েছি, তো অনেক দিন পরে ঢ্যাঁড়স আনিয়েছি, সেটা খাবো আজকে। কিন্তু মেনু হচ্ছে রাতে ঢ্যাঁড়স আর আলু দিয়ে পোস্ত। এদিকে কিন্তু আমি পোস্তটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি একটু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে, এটাকে বেটে নেব। আর আমাদের আজকের হবে ডিনার এটা। তো এদিকে এখন কিন্তু চলছে আমাদের ইভিনিং স্ন্যাক্সের কিছু প্রিপারেশন, যেটাতে ওর বাবা বানিয়েছিল কিছুই, চিকেন গ্রিল করেছিল, তারপর কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ টাইপের বানিয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সারাদিনের আজকের অ্যাক্টিভিটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভীষণ ভালো থাকবেন, টাটা।